আজ আমি রান্না করব ডবল ইয়ল্ক এগ মশলা কারি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। প্রথমেই ডিমগুলো সেদ্ধ করে নেব। এখানে 4টে ডিম সেদ্ধ করে নিচ্ছি। ডিমগুলোকে 12 মিনিট মতন সেদ্ধ করে নেব। যতক্ষণে ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে ডিমের মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির কন্টেনারের মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা মাঝারি সাইজের টমেটো এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্যাস, মশলাটা বাটা হয়ে গেছে। ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো এখন গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। একটা ডিম কেটে দেখাচ্ছি আপনাদের। চলুন তবে এখন রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা গরম করে তাতে 20 ml মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে ডিম উল্টে উল্টে দিয়ে দিচ্ছি। কুসুমের দিকটা তেলের দিকে দেবো যাতে কুসুম থেকে ডিমটা ছাড়িয়ে না আসে। ডিমগুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ। লবণ ও হলুদটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। ডিমের নিচের দিকটা ভাজা হয়ে গেলে ডিমটা এখন উল্টে দিচ্ছি। খুবই সাবধানে উল্টাতে হবে, তা না হলে ডিমের থেকে কুসুমগুলো ছাড়িয়ে যাবে। ব্যাস, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আবারও 20 ml মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়েও 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও 1.5 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো এবং হাফ চামচের একটু কম শুকনো লঙ্কা গুঁড়ো। লবণ ও হলুদটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন। সব মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 2 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতন জল। জলটা একটু কম করেই দেব, ঝোলটা গামাখা হবে, ওই জন্য জলের পরিমাণটা একটু কম করেই রাখছি। ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে একটা একটা করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ফুটতে ছেড়ে দেব। ফিরে এসেছি 2 মিনিট পর। একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে এসছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও একটু নেড়ে চেড়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে। শুধু নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে।